হ্যালো ফ্রেন্ডস, রার বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। বিয়ে বাড়ির মরশুম চলছে। প্রত্যেক অনুষ্ঠান বাড়িতে স্টার্টারে দেখা যাচ্ছে চিকেন সাটে। চিকেন সাটে কিভাবে বানানো যায় সেটি আজ রার বাংলা চ্যানেলে শেফ সদানন্দ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছে। বন্ধুগণ, চিকেন সাটে বানাতে গেলে কি কি উপকরণ আমি নিয়েছি সেটি এখন এক এক করে দেখাবো। চিকেন সাটে বানাতে গেলে যে যে উপকরণগুলোকে নেওয়া হয়েছে তার প্রথমেই হচ্ছে চিকেন বোনলেস করে নেওয়া হয়েছে 700 গ্রাম এবং ওটা আমি 1 ইঞ্চি স্কোয়ারে কেটে নিয়েছি। প্রথমে মেশাবো 2 চামচ ভিনিগার, এরপর দেওয়া হবে 2 চামচ টক দই, এরপর দেওয়া হবে 2 চামচ টমেটো সস, এবার দেওয়া হবে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, রঙের জন্য 2 চামচ দেওয়া হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসার লবণ দেওয়া হলো, 1 চামচ দেওয়া হচ্ছে আদা বাটা, 1/2 চামচ দেওয়া হচ্ছে রসুন বাটা। মশলাকে ধরে রাখার জন্য 2 চামচ ময়দা এবং 1 চামচ কর্নফ্লাওয়ার এর সঙ্গে মেশানো হলো। অনিয়ন নিয়েছি 3টি, এটিকে আমি চপিং করে নেব রাউন্ড শেপে। 2টি টমেটো নিয়েছি, এটাও রাউন্ড শেপে কেটে নেব। ক্যাপসিকাম অলরেডি কেটে নিয়েছি। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টকে খুব ভালো করে মিশিয়ে এইভাবে নিতে হবে। স্টিকের সঙ্গে চিকেন, ক্যাপসিকাম এবং টমেটো গেঁথে নেবেন। ঠিক একইভাবে আমি অপরটি করে দেখা, দেখতে থাকুন কিভাবে আমি স্টিকে গেঁথে নিচ্ছি। বন্ধুগণ, অনুষ্ঠান বাড়িতে চিকেন সাটে বা ফিশ সাটে এখন একটা অপরিহার্য ডিশ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি যেহেতু খেতে খুব সুস্বাদু, তাই গ্রহণযোগ্যতাও বেশি। সকল বন্ধুদের কাছে অনুরোধ, এটি বাড়িতে তৈরি করুন। ঠিক এই একইভাবে আপনারা পরবর্তীগুলোকে গেঁথে নেবেন। বন্ধুগণ, চিকেন সাটে গাঁথা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এটিকে পরবর্তী স্টেপে আমি নিয়ে যাব। একটি ননস্টিক কড়াইয়ের ওপরে এটিকে প্রথমে অল্প আঁচে বা স্লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে 10 থেকে 15 মিনিট আমাকে এটাকে কুক করে নিতে হবে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে। ননস্টিক কড়াইতে মোটামুটি আমাকে 50 ml মতো রিফাইন অয়েল নিতে হবে। বন্ধুগণ, তেল গরম হয়ে গেছে। এখন এক একটা স্টিক আমি তেলের মধ্যে রাখবো। ঠিক এটাকে মোটামুটি 5 মিনিট অন্তর আপনাকে উল্টে পাল্টে দিতে হবে, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর একদম লো ফ্লেমে করবেন। দেখুন আমি উল্টে দিয়েছি অলরেডি। ঠিক 5 মিনিট পরে আবার এটাকে উল্টে দিতে হবে। আমি পুরো উল্টে দিয়েছি, দেখতে থাকুন।
এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট আপনাকে এইভাবে ফ্রাই প্যানের ওপরে এটাকে ভেজে নিতে হবে। বন্ধুগণ, 5 পিস আমার ভাজা হয়ে গেছে। পরবর্তী আরও 5 আমি ভাজার জন্যে ওভেনে দিয়েছি। বন্ধুগণ, চিকেন স্যাটে বানানো কমপ্লিটের পথে। আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন প্রিপারেশনের জন্য রার বাংলা সব সময় তৈরি। আপনাদের শুভেচ্ছা এবং আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক অনেক সাহায্য করবে। সমস্ত শার্টে ভেজে নেওয়া হয়েছে। এইবার থার্ড স্টেপে যাচ্ছি আমি। এখন ওই একই তেলে রসুন চপিং করে যেটি রেখেছিলাম সেটি খুব ভালো করে ভেজে নিতে হবে। হয়ে গেছে। এখন আমি 3 রকমের সস নিয়েছি। শেজওয়ান সস নিয়েছি 1 চামচ, 1 চামচ নিয়েছি সয়া সস এবং 2 চামচ নিয়েছি টমেটো সস। এইটাকে আমি পুরো ভেজে নেব। এক চামচ আমি চিনি ব্যবহার করব। সস এবং রসুন খুব ভালো করে মিক্সিং করে নিয়েছি। এখন 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে যেটি রেখেছিলাম সেটিকে মিশিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে গ্রেভিটিকে বানিয়ে নিতে হবে। এই টোটাল প্রক্রিয়াটা কিন্তু লো ফ্লেমে। বন্ধুগণ, গ্রেভি তৈরি হয়ে গেছে। এখন প্রতিটি স্যাটেকে এই গ্রেভির মধ্যে ডুবিয়ে উল্টে পাল্টে নিতে হবে। যেহেতু ননস্টিক কড়াইটি ছোট, তাই 5টির বেশি একসঙ্গে করা যাবে না। এটা আপনাদের কিন্তু বারবারই একটা কথাই বলে রাখছি যে এই গ্রেভিটা যদি ঠিক মতো লাগানো না হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। তার জন্য সেটাকে খেয়াল রাখবেন। প্রসঙ্গত বলে রাখি, এই স্যাটে বানানো স্টিক কিন্তু বাজারে পাওয়া যায়। আপনারা একটু খোঁজ করলেই বন্ধুগণ, কিন্তু পেয়ে যাবেন। চিকেন শার্টের প্রিপারেশন কমপ্লিট। এখন প্লেটিং এর জন্য তৈরি। এটি একটি স্ন্যাক্স ডিশ অর্থাৎ স্টার্টার আইটেম। আপনারা বাড়িতে গেস্ট এলে এটাকে আপনারা তাদের দিয়ে সম্মান জানাতে পারেন, আর নিজেরাও খেয়ে উপভোগ করুন। অত্যন্ত সুস্বাদু এবং দারুণভাবে উপভোগ্য একটি আইটেম। আপনারা চেষ্টা করবেন, বাড়িতে অবশ্যই করতে পারবেন। এবং আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে রান্নাটিকে ছড়িয়ে দিন। সকলেই ভালো থাকবেন। সবশেষে একই কথার অবতারণা, ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।